সুস্থতা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামতগুলোর ভিতরে একটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সর্ব অবস্থাতেই আমাদের সবাইকে সুস্থতা দান করেন। গত কিছুদিন যাবত অনেক বেশি অসুস্থ থাকায় তেমন কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না। তো এই বিষয়টা ভেবে আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগছিল। যদিও এখন আমি খুব একটা সুস্থ না, তারপরেও ভাবলাম অনেকদিন যেহেতু ভিডিও আপলোড দেওয়া হয়নি, তাহলে একটু কষ্ট করেও হলেও একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করি। রমজান মাস প্রায় আমাদের সবার দুয়ারেই করানো আসছে, আর কিছুদিন পরেই রমজান মাস শুরু হয়ে যাবে, সিয়াম সাধনার মাস। আর এই মাস আসার কিছুদিন আগে থেকেই আমাদের সবার ঘরে মোটামুটি প্রস্তুতি শুরু হয়ে যায়, আর আমার ঘরটাও তার ব্যতিক্রম না। যদিও অসুস্থ, তারপরেও যতটুকু পারছি ততটুকুই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। রমজান মাসের প্রস্তুতি বলতে আমরা সাধারণত বুঝি কিছু ইফতারি গোছগাছ করে রাখা, ঘরবাড়ি গোছগাছ, ধোয়া পাকলা, কঠিন যে কাজগুলো আছে সেগুলো মোটামুটি গুছিয়ে নিয়ে রাখাটা। অবশ্যই বলবো এগুলো রমজানের প্রস্তুতিতে। তবে রমজান মাসের বড় একটা প্রস্তুতি আছে যেটা আমরা সবসময় মিস করে যাই। মুসলিম হিসেবে এই প্রস্তুতিটা আমাদের সবার ভিতরেই থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে আসার আগে 2 মাস আগ থেকে একটা দোয়া সবসময় পড়তেন, আর যেটা আমাদের জন্য তিনি রেখে গেছেন। আর এটাই হচ্ছে রমজান মাসে আসার আগের প্রস্তুতি দোয়া। আর দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার যারা মুসলিম আপু ভাইরা আছে তারা হয়তোবা এই দোয়াটা অনেকেই জেনে থাকেন, বাট আমি এই দোয়াটা খুব বেশি একটা জানতাম না, বা এই প্রস্তুতিটা সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান ছিল না। কিছুদিন আগে রুহির আরবি ম্যাম আমাকে বলতেছে যে আপা, এই প্রস্তুতিটা কি আপনি নিয়েছেন? তো আমি বলছি না তো আপা, আমার তো এই দোয়াটা আসলে ওইভাবে জানা নাই। তো যাই হোক, উনি দোয়াটা শিখিয়ে দিয়েছে, তাই আমি আমার আপু ভাইদের জন্য এই দোয়াটা বলে দিলাম। আপু ভাইরা যদি জেনে থাকেন তো আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা আমল করবেন। আর যদি জেনে না থাকেন তাহলে আমার এটার থেকে, আর যদি আমার এই ভিডিও থেকে ভালো মতো বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন। অন্য ব্যাপারে খুব বেশি একটা জ্ঞানী আমি না, তারপরেও যতটুকু জানতে পারি বা শিখতে পারি, কেন জানি না, আরেকজনকে বলে দিতে বা শিখিয়ে দিতে বা আরেকজনের ভিতরে সেই জ্ঞানটুকু দিতে আমার কাছে ভীষণ ভালো লাগে। রমজানের সেকেন্ড প্রস্তুতি হিসেবে আমার ঘরের কাজগুলো আমি কিন্তু করে ফেলেছি। সেটা হচ্ছে কিছুদিন আগেই তো শীতকাল আমাদের মাঝে আসলো, আর অলরেডি চলেও যাওয়ার মতো হয়ে গেছে। তো সবার ঘরেই মোটামুটি লেপ কাঁথা এগুলো রয়েছে, আর রোজা রেখে এগুলো উঠানো ধোয়া পাকলা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আমি কিন্তু এই কাজগুলো করে ফেলেছি। আপু ভাইয়েরা আপনারা যদি এখনো করে না থাকেন তাহলে প্লিজ এই কাজগুলো রোজা আসার আগে আগেই করে নিন। আর তার সাথে ভিডিওর শুরুতেই তো দেখতে পেয়েছেন আমি সোফার কভারগুলো খুলে ফেলছি এগুলো ধুতে দেওয়ার জন্যই। তো আজকে মোটামুটি ঘরের এই ভারী ভারী জিনিসগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে দুপুরের জন্য আমি আলু ঘাটি রান্না করছি। খুব বেশি একটা ঝামেলাবিহীন একটা রান্না আমার কাছে মনে হয়। আর আমার ঘরে যখন কাজের প্রেশার থাকে তখন আমি এই রান্নাটাই বেশিরভাগ টাইমে করে থাকি। রোজার প্রস্তুতির ভিতরে আমি ইফতারি আইটেমটা খুব বেশি একটা ফ্রোজেন করি না, কারণ আমার বাসায় মাত্র 3 থেকে 4 জন মানুষ আমরা ইফতারি করি। সেক্ষেত্রে দেখা যায় যে ইনস্ট্যান্ট সব কিছু রেডি করে ইফতারি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আর এটাতে সময়ও চলে যায়। আর হচ্ছে খুব বেশি একটা ক্লান্তিও লাগে না, যেহেতু মানুষ খুবই কম আমরা। তবে যাদের বাসায় মানুষ অনেক বেশি থাকে তারা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারে। আর যেহেতু রোজার প্রস্তুতি হিসাবে ঘরের মোটা কাপড় চোপড়গুলা, মানে যেগুলা আমার ঈদের আগে আর ধোয়া লাগবে না, সেগুলো মোটামুটি ক্লিন করে ফেলেছি। তো ইনশাল্লাহ আগামীকাল বাকি যে কাজগুলো যেমন মশলা করা এগুলো করে ফেলবো, আর সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রতিদিনের কাজই হচ্ছে চুলাগুলো পরিষ্কার করে নেওয়া। যদিও কিছুদিন যাবত আমি চুলা এগুলো পরিষ্কার করতে পারছি না, খালার উপরেই ছেড়ে দিয়েছিলাম। কথা বলতে বলতে আমার আসল অসুস্থতার কারণটা আপনাদের সাথে বলা হয়নি। হঠাৎ করেই আমার রক্ত স্বল্পতা দেখা দিছে। মিনিমাম 3 ব্যাগ রক্ত দিতে হবে, যেখানে গত সপ্তাহে মানে 3-4 দিন আগে অলরেডি 1 ব্যাগ দিলাম, আরও সপ্তাহখানিক পরে আরেক ব্যাগ দিতে হবে। তো ডাক্তারে বলছে আর বাকি যে 1 ব্যাগ থাকবে সেটা না দিলেও চলবে, সেটা খাবারের মাধ্যমে পূরণ করতে হবে, মানে আমাকে অনেক বেশি খেতে হবে। সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে ভালো মতো রমজান আসার আগে আমি নিজেকে সুস্থ আর ফিট রাখতে পারি। আর রমজান মাসে রোজার সাথে সাথে যত নফল ইবাদত আছে কম বেশি সেগুলো করতে পারি। সবে বাড়াতে সাথে সাথে আমি প্রতি বছরই আমার রোজার প্রস্তুতিটা নিয়ে ফেলি, তবে এবার একটু অসুস্থতার কারণে দেরি হয়ে গেছে। তার উপরে শীত যায় করে যাচ্ছিল না,
তো অলমোস্ট এবার মনে হচ্ছে শীতটা চলেই গেছে, এই জন্য শীতের সমস্ত লেপ কাঁথা কম্বল যা যা ওঠানো সবই উঠিয়ে ফেলেছি। মানে রমজান মাসে আমি এগুলোর বাড়তি কোনো ঝামেলা নিব না। এটা আমার রমজানের একটা প্রস্তুতি বলতে পারেন। এখানে হচ্ছে আমি বেগুনি ভাজবো আর হচ্ছে আলুর চপ। আসলে আমি রোজার মাসে ইফতারি বানানো ব্যতীত এইগুলো আমার সারা বছরই বানানো হয় না, তাই একটু প্র্যাকটিস করতেছি যাতে রমজান মাসে কোনো রকমের সমস্যা না হয়। আর ইফতারি যেহেতু বাসাতেই বানাই, সেহেতু প্রথম দিনেই যদি রোজাতে এভাবে যদি বানানোতে সমস্যা হয়ে যায় তাহলে দেখা যাবে খাওয়া দাওয়াটাও অনেক বেশি সমস্যা হয়ে যাবে। তাই প্র্যাকটিস হিসাবেই আলুর চপ আর বেগুনিগুলো বানিয়ে নিচ্ছি। আর মোস্ট অফ দ্য কারণ হচ্ছে আমার মেয়েটা অনেক দিন ধরে আলুর চপ খেতে চাচ্ছিল, তো ওকে আলুর চপ বানিয়ে দেবো। পরে ভাবলাম ফ্রিজে যেহেতু বেগুন আছে তাহলে কয়েকটা বেগুনিও ভেজে নেই। তো আজকে এটা মূলত আমাদের সন্ধ্যার নাস্তা। অনেকদিন পরে ভয়েস ওভার করছি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটু বেশি এলোমেলো হয়ে গেল। যদি এলোমেলো হয়ে থাকে তাহলে প্লিজ আপুরা ভুলগুলা ধরবেন না, ভুলগুলা শুধরে নিয়েই তাই ভিডিওটা দেখবেন। আমার নাস্তা রেডি হয়ে গেছে আর আমি যে কোনো ভাজা পোড়ার সাথে একটু শসা আমার লাগবেই। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।